श्रीमद्भगवद्गीता प्रथम अध्याय अर्जुन विषाद योग। श्री अर्जुन उवाच। मंत्र संख्या 41-42। शंकरो नरकायैव कुलघ्नानां कुलस्य च पितन्ति पितरोज्झोषां लुप्तपिण्डोदकक्रियाः दोषैरेतैः कुलघ्नानां वर्णशङ्करकारकैः उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः। ব্যাখ্যা। শ্রী অর্জুন বললেন, যারা কুলভ্রষ্ট হয়ে কুল নাশক হয়েছেন, কুলকে নরকে নিয়ে যাওয়ার জন্যই তাদের কুলে বর্ণসংকরের জন্ম হয়। যেহেতু বর্ণসংকর সন্তান কর্তৃক অনুষ্ঠিত পারলৌকিক ক্রিয়া সকল নিষ্ফল হয়, অর্থাৎ যদি অসবর্ণ বিবাহ হয়ে বর্ণসংকর উৎপন্ন হয় সমাজে, সেই ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি নষ্ট হয়ে যায়, অর্থাৎ সমস্ত পারলৌকিক ক্রিয়া নিষ্ফল হয়। তাছাড়া ওই সকল সন্তানদের শাস্ত্রীয় ক্রিয়াকর্মের প্রতি প্রায়শই কোনো শ্রদ্ধা থাকে না। যাদের জন্ম হয়েছে কামবশত, শাস্ত্র ধর্ম না মেনে, তারা যে স্বভাবতই শাস্ত্র ধর্ম মানবেন না তা স্বাভাবিক। ফলে কুল পরম্পরা আচরিত পূজা অর্চনা শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া সকল লুপ্ত হওয়ায় পরলোকগত পিতৃগণ তাঁদের পুণ্যলব্ধ স্ব পদ হতে ভ্রষ্ট হয়ে নরকগামী হন। তাই বললেন শঙ্কর নরকায়ৈব। কেবল তাই নয়, ধর্মকর্ম শাস্ত্রীয় ক্রিয়া লুপ্ত হলে গৃহ আর গৃহ থাকে না। নরকে, সেই গৃহ নরকে পরিণত হয়। পিতৃলোকে এমন বহু পুণ্যবান মহাত্মা থাকেন, যাদের পুণ্যবল ক্ষীণ হলেও অতি শ্রদ্ধালু পুত্র পৌত্রাদি কর্তৃক অনুষ্ঠিত নিয়মিত শ্রাদ্ধ তর্পণের কারণে সেই সকল পুণ্য লোকে তারা আরও দীর্ঘদিন বাস করার অধিকার পান। কিন্তু পিণ্ডদক অর্থাৎ ক্রিয়ালোপ হলে, পিণ্ডদক ক্রিয়ালোপ হলে ফলে তারা আর সে সুযোগ পান না। তাদের পুনরায় মর্তে নেমে আসতে হয়। এমনকি তাদের কর্মানুসারে তাদের নরকগতিও হতে পারে। তাই বললেন পতন্তি পিতরোজ্ঝোষাং লুপ্ত পিণ্ড দহ ক্রিয়া। যাদের পুত্র পৌত্র নাই, যাদের শ্রাদ্ধাদি কর্ম নাই, তাদের পিতৃলোকে কিছুদিনের জন্য পুত নামক নরক ভোগ করতে হয়। পুত নামক নরক হতে পিতৃগণকে ত্রাণ করে বলেই পুত্রকে পুত্র বলা হয় এবং পুত্রের প্রয়োজন হয়। এই পুত্রকে অবশ্যই অবর্ণসংকর হতে হবে। অবশ্য যে সকল পুত্র ভগবৎ পরায়ণ ব্রহ্মতত্ত্বজ্ঞ মহাত্মা ব্রহ্মচর্যব্রতী, তারা শ্রাদ্ধ তর্পণাদি যদি নাও করেন, তাদের পুণ্য প্রভাবে পিতৃ পিতামহগণ উদ্ধার প্রাপ্ত হন। কিন্তু তারাও করেন। স্মৃতিশাস্ত্রে আছে পুণ্যামক নরকাৎ ত্রায়তে ইতি পুত্রভিধীয়তে। আচার্য রঘুনন্দন কৃত সাধ্যতত্ত্বে বর্ণিত আছে, মানবের দেহত্যাগের পরে সূক্ষ্ম শরীরের আতিবায়িক দেহ নামক বায়বীয় দেহ লাভ হয়, অর্থাৎ বায়ুর দেহ সে পায় মৃত্যুর পর।
অতঃপর প্রেত পিণ্ডদানের পর সেই সূক্ষ্ম শরীর আতিবাহিক সেই প্রেত দেহ হতে মুক্ত হয়ে আরও উন্নত এক প্রকার ভোগ দেহ লাভ করেন। অতঃপর সংবৎসরান্তে সপিণ্ডীকরণ সাধ্য হলে সেই ভোগ দেহ হতেও মুক্ত হয়ে সূক্ষ্ম শরীর তার কর্মানুরূপ স্বর্গীয় মর্ত্য অথবা নারকীয় ভোগদেহ লাভ করেন। কিন্তু কুল নাশ হলে পিণ্ডদাতার অভাব হওয়ায় সেই প্রেত দেহের সর্বদাই নরকে বাস হয়। তাছাড়া বর্ণসংকরগণের উচ্ছৃঙ্খলতায় শাশ্বত অর্থাৎ বেদ মার্গানুবর্তী সনাতন জাতি ধর্ম কুলধর্মসমূহ উন্মূলিত হয়ে নির্মূল প্রাপ্ত হয়। তাই বললেন উৎসদ্যন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। আর বর্ণসংকর কারকই শ্রী অর্জুনের এই উক্তি হতে এই সত্যই স্পষ্ট হল, জন্মগত জাতি বর্ণ যা সমান বর্ণের পিতামাতার মধ্য দিয়ে জাত হয়ে জাতি বা বর্ণধারাকে অব্যাহত রাখে, আর যেখানেই এর ব্যতিক্রম সেখানেই সাংকর্য অর্থাৎ সংকর, যা সনাতন ধর্মকে বিনষ্ট করে। জাতি ও কুল যে বিশুদ্ধ বংশ ধারার মধ্য দিয়ে রক্ষিত হয়ে সনাতন ধর্মকে রক্ষা করে, অর্জুনের এই উক্তি হতে স্পষ্ট হল। ভগবান মনু তার প্রখ্যাত মনুসংহিতায় অনেক প্রকার সংকর জাতির উল্লেখ করেছেন। কুলধর্ম হল স্ব বংশ পরম্পরায় প্রচলিত শাস্ত্রীয় লৌকিক সদাচার, এবং জাতি ধর্ম হল স্ব বর্ণ বা জাতি প্রচলিত শাস্ত্রীয় ও লৌকিক কর্ম, যেমন যজ্ঞ দান তপস্যা প্রভৃতি। যারা কুলভ্রষ্ট সাংকর্য দোষে দুষ্ট তারা জাতি ধর্মের কোনো মূল্যই দেন না। তারা শাস্ত্র সদাচারী অত্যন্ত বিদ্বেষী হয়ে অন্যকেও বিদিষ্ট হতে প্ররোচনা দেন, অর্থাৎ শাস্ত্র না মানতে প্ররোচনা দেন। আর যারা জাতি বা কুলধর্ম সকল যথাসাধ্য মেনে চলেন বা মেনে চলার চেষ্টা করেন, এই সমস্ত জাতি ধর্মহীন মানুষের কাছে তারা অতি ঘৃণিত মানুষরূপে চিহ্নিত হন। তারা এদের প্রতি অত্যন্ত বিদ্বেষ ভাবাপন্ন হন। যে নারীগণ দুষ্টা হলে গৃহে গৃহে বর্ণসংকরের উদ্ভব হয়, সেই নারীকে প্রগতির প্রলোভন দেখিয়ে দুষ্টা করার আয়োজন চতুর্দিকে সংবাদপত্র হতে আরম্ভ করে বেতার দূরদর্শন চলচ্চিত্র রঙ্গমঞ্চ সর্বত্রই এর অবাধ সম্প্রচার। এই সকল ধর্মভ্রষ্টরাই আজ নানা কৌশলে রাষ্ট্রযন্ত্রকে নিজেদের আয়ত্তে রেখে জাতি বর্ণ ধর্ম ধ্বংসকর নিত্য নূতন সংবিধান চালু করে জাতি ও ধর্মকে ধ্বংসের দিকে নিয়ে যেতে দৃঢ়ব্রত। ধর্মের সঙ্গে পরকাল বা পরকালের সম্পর্ক নিত্য নিয়ত। তাই পরবর্তী উক্তি। জয় শ্রীকৃষ্ণ।